संदेश खाली पर ममता जी ने विधानसभा में एक बात कही है और बहुत ही शर्मनाक बात कही है कि जो महिलाएं टीम के साथ हाफ कवर करके अपने खिलाफ यौन शोषण की बात कह रही थी, उसको उन्होंने कहा है कि ये महिलाएं अपना मुंह खोल के क्यों नहीं बोलती, मैं इनके खिलाफ कार्रवाई करूंगी। और क्या कहा उन्होंने? संदेश खाली इज अ बर्नर ऑफ आरएसएस। व्हाट डू यू मीन बाय दिस ममता जी? व्हाई यू हैव बिकम सो अगली, सो क्रूएल, सो एंटी वुमेन ममता जी? आप तो एक बड़ी महिला नेत्री रही है ना, संघर्ष से आई हैं। सीपीएम सरकार में आपने कितना संघर्ष किया हमने देखा है। और आज आपके सीपीएम के ये टीएमसी के गुर्गे महिलाओं को रात में नॉक करते हैं, उनका यौन शोषण करने का प्रयास करते हैं, वो खुलकर बोल रही हैं, राज्यपाल जी के सामने गई और आप विधानसभा में बोलती कि आरएसएस का बर्नर है। शेम ऑन यू ममता जी, शर्म करें आप। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি নিয়ে তিনি চক্রান্তের অভিযোগ করছেন, পাল্টা চক্রান্তের অভিযোগ করছেন, যেখানে বলছেন তিনি যে ইডিকে সামনে রেখে সন্দেশখালি দখলের চেষ্টা করা হয়েছে, বাইরে থেকে অর্থাৎ বহিরাগত ঢুকে অশান্ত করা হচ্ছে সন্দেশখালি। মুখ্যমন্ত্রী তো কখনোই সত্য কথা বলেন না, কখনোই তথ্যভিত্তিক কথা বলেন না। যখন ইডি যায় শাহজাহানকে গ্রেপ্তার করতে, তখন অশান্তিটা কারা করেছিল? তখন তো বাইরের লোক যায়নি, তখন তো ভেতরের লোকই ছিল। আর যদি বাইরের লোকই যাবে তাহলে শাহজাহান তখনই সঙ্গে সঙ্গেই তো ইডির কাছে হাজির হয়ে বলতে পারতেন যে সমস্ত অশান্তি বাইরের লোকেরা করছে। আজও ইডি আক্রমণকারী যে সমস্ত শাহজাহান বা তার সাকরেদদের মুখ্যমন্ত্রী পুলিশ ধরতে পারলেন না। এবং ওইখানে শাহজাহান এবং আদৌকারী নেতৃত্বের মহিলাদের উপর যে বিভৎস কাণ্ড ঘটানো হয়েছে, মধ্যযুগীয় বর্বরতা যা ঘটানো হয়েছে এবং যা প্রকৃতপক্ষে মনুবাদী সংস্কৃতির কার্যকারিতা, তা তো মুখ্যমন্ত্রী তার দলই করেছেন। সুতরাং আজকে বহিরাগত যারা আপত্তি করতে যাচ্ছেন, বাধা দিতে যাচ্ছেন, তাদের বহিরাগত বলা হচ্ছে। আর এই কুকর্মগুলো সংগঠিত করেছেন তার দলের লোকেরা, তারই পরামর্শে। এটা তো অস্বীকার করার জায়গা কোথায়? সত্যকে মুখোমুখি স্বীকার করতে হয় এবং যদি সৎ হন তখন তিনি সমাধানের চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে রাজনৈতিক সততা তার নেই এবং তিনি আরএসএস কে ডেকে এনে হাতে ধরিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে সর্বনাশের বীজ বপন করেছেন। ধন্যবাদ। আজ সন্দেশখালি নিয়ে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক, সেইটা বিষয়টা এড়িয়ে গিয়ে সেটাকে চাপা দেওয়ার জন্য বহিরাগত তকমা লাগানোর চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা এই ধরনের অনেক ঘটনা দেখেছি, অনেক বহিরাগত বলছে। ব্যাপারটা হচ্ছে যদি ওখানে অন্যায় না হয়ে থাকে, বিরোধী যারা যেতে চাইছেন 144কে মান্যতা দিয়ে 3 জনের নিচে নিয়ে যে তাদেরকেও আটকানো হচ্ছে কেন? সেখানে আমি ইতিপূর্বে বলেছিলাম এই যে সমস্যা তৈরি হচ্ছে এটা আমাদের রাজ্যের জন্য ভালো নয়। আমাদের রাজ্যের ভাবমূর্তি জাতীয় স্তরে ক্ষুণ্ণ হচ্ছে। একটা বিরোধীদেরকে নিয়ে একটা প্রয়োজনীয় অল পার্টি মিটিং দেখে একটা কমিটি বানিয়ে ওখানে যে সমস্যা আছে সেটা সমাধানের কথা হোক। কিন্তু দুঃখের বিষয় ওটা না করে কে বিজেপি করে, কে বিরোধী দল করে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে কেউ যদি বিরোধী দল করে তাদের বাড়ির মহিলাদের সাথে কি এইরকম অন্যায় করার পারমিট দেওয়া হচ্ছে তাহলে?